সুপ্রিয় দর্শক, আজকে অনেক দিন পর আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। খুবই সহজভাবে সহজ উপায়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। ঈদ স্পেশাল আমি ঈদে যে রেসিপিগুলো তৈরি করেছি তার মধ্যে থেকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে নাবাবি সেমাই আর একটা হচ্ছে ফিরনি। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। 10 দিন যাবৎ মসজিদে এতেকাফে ছিলাম বলে রেসিপি আপলোড করিনি, এবার থেকে রেসিপি আপলোড হবে ইনশাআল্লাহ। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেমাই। তো এখানে আমি প্রভুজি সেমাইটা ব্যবহার করছি, আর আমি সেমাইয়ের রেসিপি আপনার চ্যানেলে আপলোড করেছি, দেখে নেবেন। যেহেতু এতেকাফে ছিলাম আমি সেমাই বানাতে সময়ই পাইনি, তো বাড়ি তো আসতেই পাবো না, তো সেমাইটা কিভাবে বানাবো। তো আমার কিছুটা সেমাই ছিল বাড়িতে বানানো, সেটা দিয়েও আমি বানাবো, দেখবেন। তো এখানে 3 রকমের বাদাম আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি কাজু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি। তো আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ 1 মুঠো করে নিয়েছি, আর পেস্তা বাদামটা খুব অল্প পরিমাণে নিয়েছি। বাদাম আপনার নিজের পরিমাণ মতো দিয়ে দেবেন। এটা আমি নাবাবি সেমাই তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি তুলে নিয়েছি এই বাদামগুলো ভেজে নেওয়ার পর। তো এখানে আমি সেমাই দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো সেমাই নিয়েছি, যতটা তৈরি করবেন ততটা দেবেন। হাফ কাপের থেকে কিছুটা কম দিচ্ছি গুঁড়ো দুধ, আর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো চিনিটা যদি মোটা দানার হয় তাহলে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করবেন, তাহলে ভালো হয়। তো নাড়তে চাড়তে কষ্ট হচ্ছিল বলে আমি হাফ রেখে দিয়েছি আর হাফ ভেজে নিলাম। তো কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে ভেজে নেবেন, তাহলে খুব ভালো হবে। তো আমি ভেজে একটা সাইডে রেখে দিলাম। তো এখানে ক্রিমটা তৈরি করে নেব। তো এখানে 1 লিটারের থেকে কিছুটা বেশি দুধ নিয়েছি। তো দুধের মধ্যে আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিলাম। তারপরে হচ্ছে 1/4 কাপ থেকে একটু বেশি আমি দিয়েছি এখানে কাস্টার্ড পাউডার। অবশ্যই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করবেন, না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে কিছুটা কম আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি, প্রায় 200 গ্রাম মতো। তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো আমি মিলিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু মিলিয়ে নিতে হবে। আর স্বাদ মতো আমি চিনি ব্যবহার করেছি। তো চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো চিনিটা আমি খুবই অল্প পরিমাণেই ব্যবহার করেছি। তো এখানে আমি নেড়ে নেড়ে যতক্ষণ না এটা গাঢ় একটা থিকনেসে চলে আসে, কনডেন্স মিল্কের মতো থিকনেসে চলে আসবে। আর নাড়া কিন্তু বন্ধ করা চলবে না, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে এটাকে জাল দিয়ে নেব যতক্ষণ না এইরকম একটু থকথকে ভাব চলে আসে। যখন এইরকম বলক চলে আসবে, আমি এখানে কিছুটা স্যাফরন গুলে দিয়েছি, বা কেশর গরম দুধে আমি গুলে রেখেছিলাম, তো ওইটা দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে একটা বলক চলে আসলেই আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম। তো আমাদের ক্রিমটা হয়ে গেল। তো এরকম একটা ট্রের মধ্যে ভেজে রাখা সেমাইগুলো আমি সেট করে নিয়েছি। একবার কিছুটা গুঁড়ো দুধ আমি ছিটিয়ে দিয়েছি, তো ক্রিমটা দিয়ে দিলাম। তো ক্রিমটা অবশ্যই সাথে সাথে দিয়ে দিতে হবে, গরম একদম ক্রিমটা দিয়ে দিতে হবে। হালকা মতো ট্যাপ করে নিচ্ছি। তো এটা করলে তল দিকে এই ক্রিমটা চলে যাবে একটু। তো আবার ভাজা সেমাই আমি ওপর দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা দিয়ে দেবেন। তো খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, সুন্দর মতো দিয়ে দিলাম। আর কিছুটা সেমাইয়ের মধ্যে আমি জর্দা কালার মিক্সড করে নিয়েছিলাম, তো এই তো আমি দিয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এটা স্বাদ বাড়াবে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো আমি গুঁড়ো দুধটা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের ভেজে রাখা বাদাম, এইগুলোকে আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে। এটা দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে, মুখের মধ্যে পড়বে। তো এইভাবে আপনারা দিয়ে দেবেন। এই সেমাইয়ের গন্ধতে আপনারা মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর গন্ধ হয়। আমার রেসিপি অবশ্যই ফলো করবেন, একদম পারফেক্টভাবে আপনারা রেজাল্ট পাবেন, অনেক বেশি মজার হয়। তো এই তো আমাদের তৈরি হয়ে গেল নাবাবি সেমাই। তো এটা আমি তৈরি করেছিলাম একইভাবে। তো এগুলোকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি, ঠান্ডা করে আপনার ফ্রিজেও রেখে খেতে পারেন। তো এখন গরম রয়েছে যেহেতু। তো আমাদের নবাবি সেমাইটা হয়ে গেল। আপনাদের সাথে এবার আমি ফিরনিটা তৈরি করে দেখাবো। 300 গ্রাম চাল ধুয়ে আমি এখানে পানি দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, এখানে আতপ চাল নিয়েছি পোলাওয়ের। তো কিছু গরম মশলা দিয়ে দিলাম, যেমন এখানে আমি দিয়েছি এলাচ 4 থেকে 5টা, আর দিয়েছি 2টো লবঙ্গ,
আর তেজপাতা 2 টুকরো আর দিয়েছি দারুচিনি। তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিলিয়ে জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ফুটে আসছে ভাতটা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে প্রপারভাবে, ততক্ষণ অবধি আমি জাল দিয়ে ভাতটাকে রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত আমি এরকম নেড়ে চেড়ে আমি ভাতটাকে গলিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যখন ভাতটা গলে যাবে তখনই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। তো এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। আর আমি যেই মশলাগুলো ব্যবহার করলাম গোটা গরম মশলা, এগুলো আপনারা তুলে ফেলে দিতে পারেন, আমি কিন্তু আর ফেলিনি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল দিয়ে নিচ্ছি আর একবার করে নেড়ে চেড়ে দেবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো এখানে আমি একদম দুধ দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1 কাপ মতো দুধ, আর দুধটা একদম গুঁড়ো দুধ মিক্স করা গাঢ় টাইপের একটা দুধ। তো ওই দুধটা আমি দিয়েছি, আপনারা চাইলে নর্মাল দুধটাও ব্যবহার করতে পারেন। কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, 100 গ্রাম মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি, আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। আর আমি এখানে কিছু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো নারকেল কোড়াটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি চিনিটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আবারও বলছি আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2 চামচ মতো মানে 2 বাটি মতো চিনি দিয়েছি, এই ধরুন 1.5 কাপ মতো চিনি হবে। তো এগুলোকে আবারও জাল দিয়ে নিচ্ছি, যখন ফুটে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাওয়া বা খোয়া ক্ষীর, যেটাই বলুন না কেন এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা 100 গ্রাম পরিমাণে আমি দিচ্ছি, এটা দিলে এটার টেস্ট অনেক বেড়ে যাবে এবং ক্রিমি একটা টেস্ট পাবেন। অবশ্যই এইভাবে আপনারা তৈরি করবেন। তো আবারও হ্যান্ড উইক্স দিয়ে অনবরত একটু ফেটিয়ে নিচ্ছি, যেহেতু আমি মাওয়া ব্যবহার করেছি তো মাওয়াটা গরমের কারণে গলে যাবে, অত ভয় পাওয়ার দরকার নেই। তো একটু মিক্স করে নেওয়ার পর যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ মতো। তো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। যখন ফুটতে শুরু করবে তো এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, প্রায় এখানে 1/4 কাপ মতো গুঁড়া দুধ দিয়েছি। তো এই উপকরণগুলোকে মিলিয়ে ফুটিয়ে নিলেই আপনাদের ফিরনি তৈরি হয়ে যাবে। এখন পাতলা দেখালেও কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। তো আমাদের বাড়িতে ফিরনিটা একটু পাতলাই খাইয়ে থাকে, তো আপনারা চাইলে এর থেকে একটু শক্ত করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।